কথায় বলে শুরুর পাতে তেতো আর শেষ পাতে টক, আর তার মাঝে আমিষ ও নিরামিষ সহযোগে নানা পদের সমাহারে জমে ওঠে বাঙালির ভুরিভোজ। আর এমনই সব সুস্বাদু খাবারের কথা আমরা জানতে পারি এক যে আছে খাবারে। আজ এক যে আছে খাবারে থাকছে এক সুস্বাদু পদ, কারি। প্রাচীন সংস্কৃত সাহিত্যে কারির উল্লেখ থাকলেও কারি শব্দটির ও রান্নার প্রথম প্রচলন শুরু হয় দক্ষিণ ভারতের তামিল অঞ্চল থেকে। মূলত গোলমরিচকে তামিল ভাষায় বলে কারি। আর এই কারির সঙ্গে আরও বেশ কিছু মশলা সহযোগে ঝোল জাতীয় খাবারকে তামিলে বলা হতো কোরিও এবং কান্নাড়ে কারিল। ইতিহাসের পাতায় উল্লেখ মেলে কারি মূলত বিদেশি বণিকদের হাত ধরেই ধীরে ধীরে দক্ষিণ ভারত থেকে জায়গা করে নেয় পূর্ব ভারতে। আর এর প্রমাণ পাওয়া যায় সমসাময়িক নানান বিদেশি লেখকের লেখায়। এই যেমন 1520 সাল নাগাদ বিখ্যাত ইংরেজি অভিধান হবসন জবসনেও কারিকে খুঁজে পাওয়া যায়, যেখানে শব্দটিকে ইন্দো ইউরোপীয় সংজ্ঞা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে কারি মানে তন্ডুল জাতীয় কোনো শস্য, মাংস, মাছ, সবজি এবং ফল মিলিয়ে এমন এক রসায়ন যা দিয়ে ভারতীয়রা তাদের প্রধান খাদ্য খায়। আর আজকে এই কারির রেসিপি যিনি করে দেখাবেন তিনি হলেন আমাদের বিশেষ অতিথি পৌলমী গাঙ্গুলি। নমস্কার দিদি। নমস্কার। এক যে আছে খাবারে আপনাকে জানাই স্বাগত। থ্যাংক ইউ। আমি আজকে বানাবো আফগানি চিকেন কারি। ও, তার মানে কারি নিয়ে আমরা যা জানি তা তো জানি, কিন্তু আজ একটা বিশেষ মাত্রাও কিন্তু যোগ হলো, মানে একটু বেশি, কারির থেকেও একটু বেশি, আফগানি চিকেন কারি। প্রথমে একটা বলে আমি একটা পেস্ট তৈরি করব। আর একটা পেস্ট। আচ্ছা। প্রথমে চিকেনটা নিয়ে নিচ্ছি। এরপর টক দইটা নিয়ে নিচ্ছি। টক দই দিয়ে দিলেন, তাই তো? এবার তুমি আমাকে ওই চিজটা দাও। চিজ মানে দই আর চিজ একসাথে দুটোই যাচ্ছে। আচ্ছা, এরপর আদা রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা দুটোই গেল। এরপর লেবুর রস, পাতিলেবুর রস। এদিকে কালিয়ার গল্প শুনতে শুনতে ওদিকে কিন্তু দিদির চিকেন ফ্রাই করা প্রায় মানে ডান। তাহলে দেখে নিই কত দূর হলো দিদির চিকেন ফ্রাই করা। তারপরে তো যাব গ্রেভি পর্বে। দিদি কত দূর হলো চিকেন ফ্রাই করা? এটা হচ্ছে আর একটু হবে চিকেন ফ্রাই করা। কারি থেকে তরকারির এই ব্যাপারটা একটা সময় ইউরোপিয়ানরা বদলে দিয়েছিল। তাদের কথায় ভারতীয়রা যা দিয়ে মেখে ভাত খায় তাই হলো কারি, অর্থাৎ মাছ, মাংস, সবজি যে কোনো কিছুর ঝোল মানেই হলো সেই নির্দিষ্ট খাবারের কারি। আর এর উল্লেখ পাওয়া যায় 1780 সালের কলকাতায়। সেই সময় কলকাতায় থাকাকালীন এলিজা কে কারি অ্যান্ড রাইস দিয়ে মধ্যাহ্নভোজ সারতেন বলে লিখে গেছেন। শোনা যায় নিজের দেশে ফেরার পর বিলেতেও কারি ছাড়া তাদের খাওয়া হতো না। এমনকি কারি ইন দ্য ক্রাউন বইতে শ্রাবণী বসু জানিয়েছেন 1820 সাল নাগাদ জনৈক মিসেস টার্নবুল ব্রিটেনের খাদ্যরসিকদের কাছে মাংসের কারি রন্ধন প্রণালী প্রকাশ করেন। পরবর্তীতে 1840 সালে মিসেস হর্নও কারি বুক নামে একটি খাবারের বই প্রকাশ করেন। তারপর থেকেই ক্রমে ভারতীয় কারি ব্রিটেনের খাদ্যাভ্যাসেও একটি অন্যতম পদ হয়ে ওঠে।